হ্যালো বন্ধুরা, নীলুর মিনু স্টাইল ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত। বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই ভালোবাসা। সকালে ছেলেকে ঘুম থেকে তোলার পর বিছানাটাকে জাস্ট গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওকে এবার স্কুলে পাঠাতে হবে। আর আজকের কিন্তু সপ্তাহের স্কুলে যাওয়ার শেষ দিন, মানে শুক্রবার। আজকের দিনে ওকে স্কুলে গেলেও ও তারপরে 2 দিন ছুটি পাবে। তো সেই কারণে ওকে আজকে স্কুলে পাঠানোটা খুব ম্যান্ডেটারিও ছিল। আর সারা সপ্তাহে যে স্কুলের যে কাজগুলো খাতার মধ্যে দেয়, সেই খাতা দেওয়ার ডেটটাও কিন্তু আজকেই ছিল। তো সেই জন্য ওকে ডেকে তুলে স্কুলে পাঠাবো বলে রেডি করছিলাম। আর দেখো, যেদিন দেরি হয়ে যায় বাচ্চারা দেখবে সেদিনকে আরও বিরক্ত করে। এই যে কত দুষ্টুমি করছে, কিন্তু আমরা যে মা, আমাদেরকে সব দুষ্টুমিগুলোকে সহ্য করে তারপরে গিয়েই তো সব কাজগুলোকে করতে হয়। আর এই দেখো, সেই হাইড অ্যান্ড সিক বিস্কুট, বুঝতে পারছো না, চিনতে পারছো তোমরা? সেই হাইড অ্যান্ড সিক তোমাদেরকে কোনো একটি ব্লগে আমি যে বলেছিলাম এই মাসে বাবুর জন্য অনেকগুলো খাবার কিনে এনেছি, তো সেখানে কিন্তু এই হাইড অ্যান্ড সিক বিস্কুটটা কিনে এনেছিলাম। আর ওটা ওকে টিফিনে দিয়ে দিলাম। তারপর টিফিন বক্সটাকে বন্ধ করে টিফিন বক্স, বই ও জলের বোতল বইয়ের ব্যাগে দিয়ে দিলাম। বইয়ের ব্যাগটাকে গোছানোর পর ওদিকে দুধটাকে জাল দিয়ে এসেছিলাম, দুধটাকে নিয়ে আসতে গেলাম। বাবুর আজকের বায়না আমার দুধ আর চকোস খেয়ে স্কুলে যাবে, কিন্তু দুধটা তো ভীষণ গরম। কী করি ভাবছিলাম, ঠিক তখনই মাথায় আইডিয়া এলো, বাটির মধ্যে ঢেলে নিয়ে বাটিটাকে বালতির মধ্যে বসিয়ে দিলে জলটা কিন্তু দুধটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপরে সেখানে দিয়ে দিলাম কিছু চকোস। উনিবাবু রেডি হয়ে গেছেন। রেডি হয়ে যাওয়ার পর কিন্তু চকোসটা দিয়ে নেড়ে তেড়ে ওকে খাইয়ে হুড়পাড় করে পাঠিয়ে দিলাম, কারণ বাচ্চাদের সাথে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে যেতে হয়, দেখানোরই সময় হয় না যে সে কোন টাইমে কী করছে। আর তারই মধ্যে ছেলে চলে গিয়েছে। ওদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল যে আমি কিন্তু ছেলেকে দিয়ে বাড়িতে আসবো, তুমি কিছু টিফিন বানিয়ে দেবো। তাই ওদিকে রুটি আর আলু ভাজা বানিয়েছি, আর মা ওদিকে ব্রাহ্মী শাক ভাজার জন্য ব্রাহ্মী শাকটা বেছে দিচ্ছিল। তাই আলু দিয়ে ব্রাহ্মী শাকটা ভাজা আর শাপলার চচ্চড়ি করেছিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ঘরবাড়িটা ঝাড়ু দেওয়ার কমপ্লিট পর ওই যে মেয়েদের হাজারো কাজ থাকে, তারপরেও কিছু বাসন মেজে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, তো ছেলের আসার সময় হয়ে যাওয়ার কারণে ছেলেও চলে এসেছিলো। অলরেডি এখন 12:30 বাজে, আর ছেলেও চলে এসেছিলো। তাই ওর বাবা আমাকে বলছিল, ছেলে স্কুল থেকে কিন্তু খাতা দিয়েছে, মানে এক্সামের খাতা না, মানে হচ্ছে ওদের যে সারা সপ্তাহে যে হোমওয়ার্ক CW HW যেগুলো করায় সেইগুলোই আর কি, সেই খাতাগুলোই পাঠিয়েছে। তোর বাবা আমাকে বলছিল এগুলো দেখিয়ে কিন্তু করে নিও, ভুলে যেও না। এদিকে ছেলে একটা পেন্সিল আর রাবার কিনেছে, মুখে হাসিটা দেখো। ওর যে কী পেন্সিল আর রাবারের প্রতি ভালোবাসা আমি নিজেও বুঝি না। এত পেন্সিল রাবার কিনতে ভালোবাসে। আমি কিন্তু 1 ডজন করে পেন্সিল রাবার আর পেন্সিল কাটার কিনে রেখেছিলাম, সব তার নষ্ট করা হয়ে গেছে। নিত্য নতুন পেন্সিলের লেখাটা যেন আমার ছেলের একটা অভ্যাস, এরকম অভ্যাস আমি কখনো কারোর দেখিনি। মানে আমার তো জ্ঞানত চোখে আমি কাউকে দেখিনি যে পেন্সিল পেন কেনার জন্য ওর এত বায়না থাকতে পারে। হয়তো অনেক বাচ্চার অনেক রকম বায়না থাকে, তো ওরও কিন্তু এই একটা বায়না খুব পরিমাণে করে। আর এই দেখো ওদের স্কুলে স্ক্র্যাপ বুকের কাজগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্য কমেন্টে জানাতে ভুলো না। আর এই কাজগুলো কিন্তু আমি, ওর বাবা আর আমার ছেলে একসঙ্গে বসেই করেছি। এখনও পর্যন্ত এই কাজগুলো কিন্তু স্কুলে দিয়েছিল, আর সেগুলো আমরা করে জমা দিয়েছিলাম, আর সবটাই রিটার্ন করেছে। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে যে এগুলো কিন্তু গুছিয়ে রাখো, আমি এখানটায় রেখে দিয়ে যাচ্ছি। তো বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো অসুবিধা নেই বলার পর এগুলোকে গোছগাছ করে ছেলেকে বললাম, তুমি রেডি হয়ে নাও, তোমাকে কিন্তু আজকে চুল কাটতে যেতে হবে। তো ছেলে বলছিল, মা আজকে আমার আর ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে, আমি একটু খেলতে যাব। তো বাচ্চাদেরকে খেলতে আসতে দেখে, মানে খেলতে দেখে ওরও খুব ইচ্ছে হয়েছিল যে ও ভালো পেন্সিলটা ভালো, ঠিক আছে চলো। ওই পেন্সিলটা কিনেছো কেন? যাও তুমি গিয়ে খেলে এসো। আর দেখো না কি দুষ্টুমি, এইটা সরে এসো, একদম ওই পেন্সিলটা কালারটা ভালো হয় না, মানে পেন্সিলের দাগটা ভালো পড়ে না, জানো, অ্যাক্টিভিটি রাবারটা সুন্দর হয়েছে। তো এগুলোকে বদমাইশি বলা যায় না, বাচ্চাদের ছোটবেলায় এই ধরনের জিনিসগুলো খুব ম্যান্ডেটারি, তাই না বন্ধুরা? তো ওর বাবা ওকে নিয়ে গেছিল, এখন ছাতাটা টানিও না শোনা, বৃষ্টি আসছে, খেলা করার, এখন ছাতাটা টানিও না, হাওয়া হচ্ছে, দেখো অন্ধকার করে এসছে, ওখানে খেলা করছিল। তো ওর বাবা ভেবেছিল যে ওর বন্ধুদের সাথে খেলিয়ে নিয়ে একটু চুল কাটানোর জন্য নিয়ে যাবে, যদিও ফাঁকা না থাকার কারণে চুলটাও কাটাতে পারেনি। কিন্তু এই দেখো বন্ধুরা, আকাশের কি পরিস্থিতি দেখো, আকাশটা পুরো কালো করে এসেছে। বাচ্চা কাচ্চা রাস্তায় বেরোনোর আগেই যদি এরকম অবস্থা হয়, মায়েদের কেমন টেনশন হয় বলো তো।
চতুর্দিকটা কালো করে এসে বৃষ্টি আসবো আসবো করছে। ঠিক সেই সময়ই আমি দৌড়ে গিয়ে দেখলাম যে ওরা এখনও পর্যন্ত যেতে পারেনি। ওখানটায় গিয়ে ওরা খেলাধুলার মধ্যেই ব্যস্ত রয়েছে, মানে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। আর চতুর্দিকটা এত কালো হয়ে রয়েছে যে এই যেন বৃষ্টি নামবে নামবে করছে। তাই আমি ওর বাবাকে চিৎকার করে বলছিলাম যে যদি তুমি না নিয়ে যেতে পারো আজকে চুল কাটানোর জন্য, নিয়ে যেতে হবে না, কারণ বৃষ্টি আসছে। ও যদি খেলে বাড়িতে চলে আসে তাহলে চলে আসুক। তারপর তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের ঘরের অবস্থাটা, মানে বৃষ্টি আসার আগে ঘরের অবস্থাটা ঠিক কেমন হয়। আর ঘর দেখো, যে ঘরটা আমার সারাক্ষণ আলোয় আলোকিত হয়ে থাকে সেই ঘরটা একদম কালো হয়ে আছে। আর আকাশের অবস্থা তো তোমাদেরকে দেখালাম। আর এই দেখো সব দিকটা কেমন কালো হয়ে রয়েছে। মোবাইলে একদম অল্প পরিমাণে চার্জ রয়েছে। আর এই দেখো মেঘ ডাকছে, আশা করি শুনতেও পাচ্ছ। খুব জোরে জোরে মেঘ ডাকছে, যে কোনো টাইমে কারেন্ট চলে যাবে। তো আগে ফোনটাকে চার্জ দিয়ে নিই, তারপরে তো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে, কথা বলার আছে, গল্প করার আছে। তাই তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতে পারছি এখন আপাতত। তো দেখো চতুর্দিকে মানে অন্ধকার করে এসছে, এই দেখো। আর বৃষ্টি ফুটিয়েও গেছে, মানে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। আপাতত ফোনটাকে একটু চার্জ দিয়ে নিই, কারেন্ট চলে গেলে তখন সমস্যায় পড়ে যাব। তো তোমাদের সাথে আবারও পরে কথা বলছি। তো চলো টাটা বন্ধুরা, আরও দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে বৃষ্টি তো অলরেডি এসে গেছে আর অন্ধকার হয়ে গেছে চতুর্দিকটা। জানলাগুলোর জন্য লাগিয়ে নিচ্ছি, জানলাগুলোকে না লাগালে আর এরপরে না আমি তোমাদের সাথে কথাই বলতে পারবো না, জানো তো। আমরা তো শেডের ঘরে থাকি, শেডের ঘরে একদম কথা শোনা যায় না। তো সেই জন্য কোনো কথাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, বলতে পারবো না। জাস্ট শুধু দেখাবো আর অবশ্যই ভয়েস ওভার দেবো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। ঝাপটাতে চতুর্দিকটা ভিজে যাবে না হলে। এই দেখো বৃষ্টি পড়ছে। হয়ে গেছে আর দেখালাম তো বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। এবার আমি একটু পুজো দেবো আর মায়ের ওখান থেকে যাব ফুলটা আনতে। আমাদের তো এখানে ফুল গাছ নেই, মায়েরই ফুল গাছ। আর মায়ের ফুল গাছে অনেক অনেক ফুল ফোটে, যেখানে আমরা দুজনে শেয়ারে নিই। মা কিছুটা নেয় পুজোর জন্য আর আমি কিছুটা নিই পুজোর জন্য। মা বলেছে মা আমার জন্য ফুল রেখেছে, তো মায়ের কাছ থেকে ফুলটা নিয়ে এসে পুজো দেবো। তো আমি চলো ফুলটা তুলে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে কি করলাম না করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো, ভালোবাসা দিও, এগিয়ে যেতে সাহায্য করো। আমিও প্রত্যেকের পাশে থাকবো। অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদেরকে। তোমাদের সাথে তো বলাই হয়নি বন্ধুরা, ছেলের আর ছেলের বাবার খুব ইচ্ছা অনেক দিন ধরে একটা অ্যাকোরিয়াম নেওয়ার। তো তারই উদ্দেশ্যে সন্ধ্যেবেলা ছেলে আর ছেলের বাবা আমি বেরিয়ে এসেছিলাম একটা মাছের দোকানে। শোনাই দেখ, শোনাই দেখ, লাভলি। ওয়াও, শোনো না তুমি করো না, থাবড়া থাবড়ি করো না। দেখো শোনো, হাত দাও, ওরকম ভাবে হাত দাও। দেখো আঙ্কেল কি সুন্দর হাত দিয়েছে, ওইভাবে দেখো। কি দুর্দান্ত লাগছে, যেন রামধনুর খেলা। দেখেছো? দিয়ে দিয়েছে, আঙ্কেল দিয়ে দিয়েছে।
ইয়েস, মাছ কিনেছি। ওটা খাবার পড়ে যাবে কিন্তু। লাগাবে কি করে জেনে নাও কিন্তু, কিভাবে লাগাবে রেডি করে দিয়েছি, শুধু এবার এই পাইপটাকে ওই পাথরগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। বললো পাথরগুলো নোংরা থাকে না ভেতরে, পাথরগুলো দাও, একটা জায়গা দাও, ধুয়ে নিই। দাও দাও দাও। মাছগুলো একটু দেখা, এদিকে ঘোরা, এদিকে ঘোরা। কি সুন্দর লাগছে। আমার বাড়িতে নতুন অতিথি। হ্যাঁ তাই তো, একদম একদম। যত্ন নিবে বাবাই। শোনাই, কেমন লাগছে তোমার বলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে, বলো কেমন লাগছে তোমার? ভালো লাগছে? বাইরে বাইরে বালতিটা আছে, যাও না এখন নাড়া চলে পড়া মাছটা হয়ে যাবে বাবা। যাও না যাও না যাও না, একটু ধুয়ে নিয়ে আসুন, একটু যাও না যাও না। ও কি করছে, আমি একটু ওর এটাকে ক্যাপচার করি। বেশি নেড়ো না বাবা, ছোট তো মরে যাবে, মরে ফেটে যাবে কিন্তু চাঁদ, দেখো। আর দাও দেখো না করে দাও। আর কটা দাও, অতগুলো তো রয়েছে। 50% দিলাম, 50%। হ্যাঁ 50% দাও, 50% রেখে দাও। থাক না, থাক শোনা, থাক কটা থাক। ভালো লাগছে। আর দেবো কি? না না দিও না, ওগুলো তো নোংরা হয়ে যাবে। না এখন না, ওটাকে ধুইতে হবে। আর দেবো কি দেখো না। না 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 দিতে হবে না, দিতে হবে না, থাক ও কটা থাক। দাঁড়াও ধুইতে হবে, দাঁড়াও ধুইতে হবে। আরও দিচ্ছ? আর দিও না, ওগুলো আবার নষ্ট হয়ে গেলে তখন আবার দিতে পারবে না। এই হচ্ছে এই। হ্যাঁ থাক থাক থাক। দাঁড়াও দাঁড়াও, কি করছিস? জল পড়ে যায়, ধুয়ে দিয়েছি, কালার করে গেছে। হুম, চকচক করছে একদম। শুকনোতে এতটা চকচক করছিল না বলো? না ওই জন্য তো ধুয়ে দিলাম। বন্ধুগণ, বাড়িতে এলো নতুন অতিথি, এই ছেলেটার জন্য। ইস, তুমি মিচি মিচি খেয়েছো? ব্যাস 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 মন্ডল বাবু, ব্যাস আর দিও না। আরে আর দেয় না, ওহো, ও লাভলি লাভলি, কি লাগছে রে শোনাই। ওয়াও, কি কালারফুল লাগছে, দেখ কি দুর্দান্ত লাগছে রে, হেভি লাগছে শোনাই। দেখেছো তুমি? কি ছিল? কিচ্ছু ছিল না, এই যে ও থাক, ওগুলো ওটা পাথরের গায়ে। দেখেছো, তুমি বলছিলে পাথর নেবে না, ঠিক আছে অসুবিধা নেই। আরে জলের মধ্যে হাত ঢুকিও না, জলটা নোংরা হয়ে যাবে, দূর। না ফিল্টার আছে। দেখেছো, বলছিলাম না, পাথরটা নাও, পাথরটা নিয়ে চলে, কি কিউট লাগছে রে। দাঁড়া মাছগুলোকে ছেড়ে দিই। এই অক্সিজেনটা লাগাতে হবে তোকে, এটা এক্সটেনশন কর, কেন কেনা হলো না? এহে, কি হবে? ওটা লাগতো না, ওটা লাগতো, আমি একদম ভুলে গেছি। আপাতত ওখানে সেট করে দাও। কোথায়? ওই উপরে? হ্যাঁ, উপরে আপাতত আপাতত সেট করো, না হলে চলো মাছেরা এন্ট্রি মারলো। এই বোঝে যাচ্ছে না, এত রঙিন পাথরগুলো যে বোঝাই যাচ্ছে না যে মাছগুলোকে দেওয়া হয়েছে। এই 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 কি সুন্দর লাগছে। হ্যাঁ, এই মাছ দিলে তোমাকে মাছ বাড়াতে হবে, এই মাছ রাখলে। কি দুর্দান্ত লাগছে রে সোনা। ধরছি কি, ছোট ছোট ছোট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাঝখানে বড় বড় রাখো।
এই বরাবর? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাঝখান বরাবর রাখো। হ্যাঁ একদমই ঠিক, ঠিক আছে। একদমই ঠিক রেখেছো, হ্যাঁ একদমই ঠিক রেখেছো। ওয়াও, কি লাগছে দেখছো নাই? এটা কিন্তু নিয়ে টানাটানি করবি না মা। মাছগুলো বড় বড়ই লাগছে। এখান থেকে লাগছে কাঁচের জন্য, কিন্তু মাছটা অতটা বড় নয়, ছোট ছোট। তাই না শোনা?